আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি। পবিত্র কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে থাকা অতিমূল্যবান আর পবিত্র একটি বস্তু হল হাজরে আসওয়াদ বা কালো পাথর। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে এর সাথে। কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে আসায় পাথরটির পেছনের রহস্যময় আর দীর্ঘ ইতিহাসটা আসলে কেমন? চলুন এ পবিত্র পাথরের উৎপত্তি, এর ঐতিহাসিক পরিক্রমা এবং এটি স্পর্শ করার সঠিক শিষ্টাচারগুলোর একদম গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই দারুণ কৌতূহলোদ্দীপক একটা প্রশ্ন মাথায় আসাটা খুব স্বাভাবিক। জান্নাত থেকে আসা একটি পাথর কিভাবে এমন কুচকুচে কালো বর্ণ ধারণ করল? এর নামই বা কেন হাজরে আসওয়াদ বা কালো পাথর হল? এই রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুর দিকের ইতিহাসে। হাদিসের বর্ণনায় চমৎকার একটি তথ্য পাই আমরা। হাজরে আসওয়াদ পৃথিবীতে আসার সময় এর রং ছিল দুধের চেয়েও বেশি সাদা। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ইতিহাস বলে জাহিলি যুগে অপবিত্র হাতের স্পর্শ আর যুগের পর যুগ ধরে মানুষের গুনাহ বা পাপ এই পাথরটিকে ধীরে ধীরে কালো করে দিয়েছে। এটি যেন মানুষের করা পাপের এক নীরব প্রত্যক্ষ সাক্ষী। এর অলৌকিক উজ্জ্বলতার কথাটা শুনলে আসলেই অবাক হতে হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম মূলত জান্নাতের দুটো দীপ্তিশীল মণি। আল্লাহ তাআলা এ দুটোর আলো ম্লান করে দিয়েছেন। তা না হলে এর আলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীকে আলোকিত করে দিত। ভাবা যায়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই পাথরটি পৃথিবীর কোনো সাধারণ বস্তু নয়, এর উৎস সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। চলুন ইতিহাসের পাতা উল্টে পাথরটির পৃথিবীতে ভ্রমণের দীর্ঘ পরিক্রমাটা একটু জেনে নেওয়া যাক। তাফসিরে মাঝারি অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন, তখন আল্লাহ তাআলা বায়তুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনেন, আর ঠিক তখনই এর সাথে হাজরে আসওয়াদ পৃথিবীতে আসে। এরপর হজরত নূহ আলাইহিসসালামের সেই মহাপ্লাবনের সময় আল্লাহ এটিকে রক্ষার জন্য জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে মক্কার আবু কুবাইস পাহাড়ে সুরক্ষিত করে রাখেন। অনেক বছর পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা পুনর্নির্মাণ করছিলেন, তখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আবু কুবাইস পাহাড় আওয়াজ দিয়ে এই গচ্ছিত সম্পত্তির কথা জানায়, আর সেখান থেকেই এটি উদ্ধার করে কাবার দেয়ালে স্থাপন করা হয়। কি এক মহাকাব্যিক যাত্রা! এখানে আরও একটা দারুণ ঐতিহাসিক তথ্য রয়েছে। কাবার এই পুনর্নির্মাণের কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের সময় 5টি বিখ্যাত পাহাড় হেরা, সিনাই, সিরিয়াল, লুবনান, জুদি এবং জাইতা থেকে পাথর সংগ্রহ করেছিলেন। দেয়াল গাঁথুনির কাজ যখন ঠিক হাজরে আসওয়াদের উচ্চতায় পৌঁছাল, তখন তাওয়াফকারীদের আকৃষ্ট করার জন্য একটি বিশেষ পাথরের প্রয়োজন হয়। ঠিক তখনই এই জান্নাতি পাথরটিকে সেখানে স্থান দেওয়া হয়। এবার আসা যাক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগের এক যুগান্তকারী ঘটনায়। কাবা পুনর্নির্মাণের পর এই পবিত্র পাথরটিকে আগের জায়গায় বসাবেন, তা নিয়ে কুরাইশদের বিভিন্ন গোত্রের মাঝে বড় ধরনের দ্বন্দ্ব বেঁধে যায়। পরিস্থিতি যখন চরম উত্তেজনার, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসাধারণ প্রজ্ঞার পরিচয় দেন। তিনি নিজের চাদর বিছালেন, পাথরটি সেখানে রাখলেন এবং সব গোত্রপ্রধানকে একসাথে চাদরটি ধরতে বললেন। কাবার কাছে এলে তিনি নিজ হাতে পাথরটি দেয়ালে স্থাপন করেন। এই অসাধারণ কূটনীতির মাধ্যমে তিনি মূলত একটি সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসান ঘটিয়েছিলেন। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই পাথরটিকে বহুবার মারাত্মক সব আক্রমণ আর বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। ৩১৭ হিজরিতে কারামতিয়ারা মক্কায় আক্রমণ করে এই পাথরটি ছিনিয়ে নিয়ে যায়। দীর্ঘ সময় পর ৩৩২ হিজরিতে তা ফেরত আনা হয়। এরপর ৪১৩ হিজরিতে এক নাস্তিক লোহার শলাকা দিয়ে এর উপর হামলা চালায়। তবে যুগে যুগে এটি সংরক্ষণের চমৎকার সব উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭৯০ হিজরিতে খালিফা হারুনুর রশিদ, পরবর্তীতে বিভিন্ন সুলতান এবং একদম সর্বশেষ ১৪১৭ হিজরিতে পবিত্র কাবা ঘরের সাথে হাজরে আসওয়াদেও বিশেষ খাঁটি রূপা দিয়ে নতুন বেষ্টনী স্থাপন করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে হওয়া এ আক্রমণ আর বিপর্যয়ের ফলে পাথরটির ভৌত কাঠামোতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। ইসলাম পূর্ব যুগে কাবার গিলাফে আগুন লাগলে এটি পুড়ে যায়, ফলে এর কালো রং আরও গাঢ় হয়ে যায়। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু এর শাসনামলে এটি ভেঙে ৩ টুকরো হয়ে গিয়েছিল, আর তিনিই প্রথম একে লুপা দিয়ে বাধাই করেন। তাই বর্তমানে আমরা যে হাজরে আসওয়াদ দেখি তা কিন্তু একটি অখণ্ড বড় পাথর নয়, বরং এটি ৮টি ছোট ছোট টুকরোর সমষ্টি, যা কস্তুরি মেশানো সিমেন্ট দিয়ে নিখুঁতভাবে জোড়া লাগানো এবং একটি চমৎকার খাঁটি রূপার ফ্রেমে সুরক্ষিত। একটা দারুণ তথ্য দিয়ে রাখি। বর্তমানে এই ঐতিহাসিক খাঁটি রূপার ফ্রেমে বাঁধানো পাথরটি কাবার দক্ষিণ পূর্ব কোণে তাওয়াফের স্থান বা মাতাফ থেকে ঠিক ১.৫ মিটার অর্থাৎ প্রায় ৪ ফুট উঁচুতে অবস্থিত।
আর ঠিক এই পয়েন্ট থেকেই মূলত পবিত্র কাবা প্রদক্ষিণ বা তাওয়াফ শুরু করতে হয়। এবার আসে এই পাথরটির আধ্যাত্মিক মর্যাদার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এই পাথরটির দুটো চোখ এবং একটি জবান বা জিহ্বা থাকবে। যারা পৃথিবীতে সত্য ও একনিষ্ঠ হৃদয়ে এটিকে স্পর্শ বা চুম্বন করেছে, এটি আল্লাহর কাছে তাদের পক্ষে সাক্ষ্য দেবে। এই সুমহান ফজিলতের কথা ভেবেই তো লক্ষ লক্ষ মানুষ এটি অন্তত একবার স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে থাকেন। কিন্তু এখানেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবাইকে বুঝতে হবে। অনেকে মনে করেন ভিড় ঠেলে সরাসরি চুম্বন না করলে বুঝি তাওয়াফ অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু ধারণাটা একদমই সঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলে তাওয়াফের সময় ভিড় থাকলে দূর থেকে আল্লাহ আকবর বলে হাত বা লাঠি দিয়ে ইশারা করেছেন। তার মানে সরাসরি চুম্বন করলে যে সওয়াব, দূর থেকে ইশারা করলেও ঠিক একই সুন্নত পালনের সওয়াব অর্জিত হয়, এতে বিন্দুমাত্র কমতি নেই। আর ঠিক এইখানেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় দিকটি। তাওয়াফের সময় হাজরে আসওয়াদ স্পর্শ করার মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে ক্ষমা ও বরকত লাভ করা। কিন্তু প্রবল আবেগের বশবর্তী হয়ে ভিড় ঠেলে সামনে এগোতে গিয়ে যদি অন্য কোনো মুমিনকে কষ্ট দেওয়া হয়, তবে আসলে সওয়াবের বদলে নতুন গুনাহের বোঝা মাথায় চেপে বসে। এটা তো সম্পূর্ণ বিপরীত একটা ফল বয়ে আনছে, তাই না? একটু বাস্তব চিত্রটার কথা ভাবা যাক। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জোর করে সামনে এগোতে গিয়ে অনেকের নাক ফাটছে, হাড় ভাঙছে, এমনকি শ্বাসরোধ হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ পবিত্র কোরআনে বিনা দোষে মুমিনদের কষ্ট দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এত কষ্ট করে, এত খরচ করে হজ করতে এসে অন্যকে শারীরিক বা মানসিক কষ্ট দেওয়াটা হজের মূল উদ্দেশ্যেরই সম্পূর্ণ পরিপন্থী। এই পুরো বিষয়টির সবচেয়ে চমৎকার এবং ভারসাম্যপূর্ণ শিক্ষাটা আমরা পাই প্রখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটি ঐতিহাসিক উক্তি থেকে। তিনি হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিলেন, আমি নিশ্চিতরূপে জানি তুমি কেবলই একটি পাথর, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। এটি বারবার মনে করিয়ে দেয় যে এই পাথরের প্রতি সম্মান কেবলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের কারণে। পাথরের নিজস্ব কোনো জাদুকরী বা ঐশ্বরিক ক্ষমতা নেই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটি প্রশ্ন ভাবনার জন্য রেখে যাচ্ছি। একটি পাথরে বাহ্যিক স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে আমরা কি সহমর্মিতা, অন্যের নিরাপত্তা এবং মানবিকতার মতো ইসলামের সবচেয়ে মৌলিক শিক্ষাগুলো ভুলে যাচ্ছি? ইবাদতের স্থানে সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করাটাই কি প্রকৃত ভক্তির পরিচয় নয়? বিষয়টি একটু গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।